7, 6, 5, 4, 3, 2, 1, 0. নিত্য নতুন ইসলামিক গজল ও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী এই আজিমুশান ইসলামী সম্মেলনের আজ সমাপনী দিবসের সমাপনী পর্যায়ে আমাদেরকে মহান রব্বুল আলামিন অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। গোটা পৃথিবীতে যত মানুষ বাস করে এই সমস্ত মানুষগুলা 2 ভাগে বিভক্ত। এক ভাগের নাম আস্তিক, এক ভাগের নাম নাস্তিক। ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য শেষ ঠিকানা তৈরি করে রেখেছেন 2টা। একটার নাম জান্নাত, একটার নাম জাহান্নাম। জান্নাত আস্তিকদের ঠিকানা আর জাহান্নাম নাস্তিকদের ঠিকানা। আমি আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র কালামের সূরাতুল বাকারার একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং সেই সাথে আমাদের সকলের প্রিয় নবী শফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একখানা হাদিস শরীফ পাঠ করেছি। আস্তিকদের ঠিকানা জান্নাত সম্পর্কে কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করব আশা করে। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। জান্নাত আসলে কি? আমার ভাইয়েরা, জান্নাত হইল মূলত হারানো প্রাপ্তির স্থান, হারানো প্রাপ্তির জায়গা। দুনিয়ার মধ্যে কিছু কাজ এমন আছে, কিছু কথা এমন আছে, কিছু বস্তু এমন আছে যেগুলোর দিকে মানুষ স্বভাবগতভাবে আকৃষ্ট, যে জিনিসগুলাকে মানুষ স্বভাবগতভাবে চায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছেন, এই কাজগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছেন যে এটা করতে পারবে না, এটা খাইতে পারবে না, এটা দেখতে পারবে না, এটা শুনতে পারবে না, এটা বলতে পারবে না। আল্লাহ পাকের নিষেধাজ্ঞার কারণে চাহিদা থাকা সত্ত্বেও আল্লাহর গোলাম যারা, আস্তিক যারা, মুমিনে কামেল যারা, এরা আকর্ষণীয় বস্তু হওয়া সত্ত্বেও এই কাজগুলোর থেকে বিরত থাকে, এই কথাগুলোর থেকে বিরত থাকে, এই বস্তুগুলোর থেকে বিরত থাকে। এখন আল্লাহ পাকের হুকুম মাইনা যে সমস্ত পাগলের দল আকর্ষণীয় হওয়া সত্ত্বেও, চাহিদা থাকা সত্ত্বেও এই বস্তুগুলো থেকে বিরত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, বান্দা আমি তোমাদেরকে নিষেধ করে তোমাদের আকর্ষণীয় বস্তুগুলোর থেকে বঞ্চিত রেখেছি, আমি তোমাদেরকে নিষেধ করে তোমাদের চাহিদার বস্তুগুলোর থেকে আমি তোমাদেরকে বিরত রেখেছি। আমি রব্বুল আলামিন ওয়াদা করলাম এই এক একটা চাহিদার বস্তু তোমাদেরকে আমি জান্নাতের মধ্যে ফেরত দেব ইনশাআল্লাহ। এক একটা চাহিদা যেগুলো দুনিয়াতে আমার হুকুম মানার কারণে তোমরা পূরণ করতে পারো নাই, আমি তোমাদের এই চাহিদা জান্নাতের মধ্যে পূরণ করে দেব। কি কি
আল্লাহ পাক আমাদের চাহিদা দুনিয়ার মধ্যে আমরা পূরণ করতে পারি নাই, জান্নাতে আল্লাহ পাক পূরণ করে দিবেন। এর দুই একটা নমুনা আপনাদের সামনে আল্লাহ পাক যদি তৌফিক দেন। আমি তো নগণ্য মানুষ, তেমন এলেম কালামের পুঁজিও নেই, আমলের পুঁজিও নেই, রাজনীতির পুঁজিও নেই, আর বলাতে আমি খুব বেশি একটা আসিও না। আপনারা আমাকে খুব বেশি চিনেনও না। যদি আগের থেকে জানাশোনা থাকতো তাহলে আমার তো মনে হয় প্যান্ডেল এটা ভর্তি ছিল, অনেক মানুষ চলে গেছে। আমি ভোর 6টায় লক্ষ্মীপুর লামসরি মাদ্রাসা থেকে রওনা হইয়া মধু চৌধুরীর হাট ফেরিঘাটে পৌঁছাইছি 8:30টায়। মধু চৌধুরীর হাটের থেকে একটা ফেরি সারি আসছে 5:45টায়। সেই ফেরিটা আমি ধরতে পারি নাই। আমি শুনছিলাম 9টা-10টায় একটা ফেরি ছাড়ে, এইটা ধরার জন্য আসছিলাম এবং ঠিকই ছাড়ে। কিন্তু দুর্ভাগ্যবশত এই দিক থেকে যাওয়ার সময় ওই ফেরিটা চরের মধ্যে আটকা পড়ছে, যার কারণে সারাদিন আমি এই মধু চৌধুরী হাটে বসা ছিলাম, খানাও খেয়েছি দুপুরে হোটেলে। এই ফেরি বিকেল 4:30টার সময় ছেড়ছে। আমার একটা দুর্ভাগ্য আছে, আমি স্পিড বোর্ডে লঞ্চে পানিতে ভ্রমণ করতে পারি না। আমি একবার মাওয়াতে স্পিড বোর্ড থেকে নদীর মাঝখানে পড়ে গেছিলাম। এই ফেরি 7:30টায় পৌঁছাইছে ইলিশা ঘাটে, সেখান থেকে এখানে আসি পৌঁছেছি 9:15টায়। আর সারাদিন এখনো পর্যন্ত এখানে পৌঁছাইয়া 1 কাপ চাও মুখে দিই নেই, 1 কিলি পানও মুখে দিই নেই। প্রোগ্রাম নষ্ট হবে এই জন্য আপনাদের সামনে আসি উপস্থিত হয়েছে। ছোট মানুষ, দুর্বল মানুষ, যত সামান্য পুঁজি, সেই অনুসারে 2-4টা কথা আপনাদের সামনে বলানেওয়ালা যদি বলা আপনাদের কাছে দোয়া চাইতেছি, আল্লাহ পাক আমাদের সকলের উপকার হয় এমন কিছু কথা আল্লাহ পাক বলার জন্য তৌফিক দান করেন। দুনিয়ার মধ্যে সব মানুষ চায় একটা জিনিস, সেটা হলো যৌবনকে ধরে রাখা, বুড়া না হওয়া। শুধু পারে না, নতুবা চায় সবাই। এই যে দাড়ির মধ্যে মেহেদি আমরা লাগাই, চুলে কলপ লাগাই, এগুলা কেন লাগাই? বার্ধক্যকে গোপন করে যৌবনটাকে ধরে রাখার জন্য। কিন্তু শেষ পর্যন্ত কি সম্ভব হয়? হয় না। মুরব্বী একজন রাস্তার পাশে বসে বসে কান্দে, তো যুবক ছেলে একটা এসে জিজ্ঞেস করে, দাদা কান্দেন কেন? কয়, দাদা আমি এই রাস্তার পাশে বসে বসে অপেক্ষা করি আর কাঁদি যে আমার হারানো যৌবনটা কোনো ফেরিওয়ালা, কোনো হকার আমার কাছে বিক্রি করার জন্য আনে কিনা। কেউ আনে না। যদি কোনো ফেরিওয়ালা, কোনো হকার আমার যৌবনটা আমার কাছে বিক্রি করার জন্য আনতো, তা আমার জীবনের অর্জিত সমস্ত স্থাবর অস্থাবর সম্পদ সে যা চাইতো তা দিয়া হলেও যৌবনটা তার থেকে খরিদ করতাম। কিন্তু দুর্ভাগ্য, কেউ আনে না। বাকাইতু আলা শাবাবিন কাদ তাওয়াল্লা, বাকাইতু আলা শাবাবিন কাদ তাওয়াল্লা, ফায়া লাইতাশ শাবাবা লানা ইয়াউদু, ওয়ালাউ আন্নাশ শাবাবা ইউবাউ বায়ান লাআতাইতুল বায়আ মা ইউরিদু। এজন্য বলি যুবক ভাইয়েরা, আজকে আপনার যৌবন আছে, একদিন আমারও ছিল। এই দাড়িগুলা, চুলগুলা কালো, কিন্তু এখন সাদা হয়ে গেছে। এখন যদি বন্যার পানির মতো যে পানি নদীতে নেমে যায়, সেটাকে যেরকম ফেরত আনা যায় না, এই যৌবনও একবার চলে গেলে এটাকে ফেরত আনা যায় না।
এই জন্য আমার যুবক ভাইরা যৌবনটাকে কদর করেন, যৌবনটাকে আল্লাহ পাকের গোলামের মধ্যে লাগান। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যৌবন চাও, বার্ধক্য চাও না, এটা দুনিয়াতে তোমার এই খাহেশ পুরা হবে না। আমি রব্বুল আলামিন জান্নাতের মধ্যে সর্বপ্রথম তোমার যে হারানো প্রাপ্তি তোমাকে দান করব, যে হারানো বস্তু তোমাকে ফিরাইয়া দেব, সর্বপ্রথম সেটা হবে তোমার যৌবন। সেটা কি? আমার ভাইরা মুরব্বিয়ানে কেরাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়া থেকে একটা মানুষ যেই অবস্থায় যেই বয়সে মারা যায়, কিয়ামতের ময়দানে কবর থেকে উঠার সময় সেই অবস্থায় সেই বয়সে উঠবে। তুহশারুনা কামা তামুতুন। এই জন্য নবীজি আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা শহীদ হয়েছে তাদেরকে গোসল ছাড়া দাফন করার নির্দেশ দিয়েছেন। কেন? তারা এই রক্তমাখা শরীর আর রক্তমাখা জামা নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। তাহলে আমরা যেই বয়সে মারা যাব, মুরব্বিয়ানে কেরাম 90 বছর বয়সে আপনি মারা যাইতেছেন। আমার একজন যুবক 35 বছরের যুবক ভাই মারা গেছে, মুখে দাড়ি নেই। যেই বয়সে মারা যেতেছে, যেই কন্ডিশনে মারা যেতেছে, এই বয়সে এই কন্ডিশনে কিয়ামতের ময়দানে উঠবে। শুধু উঠবে না, এই ভদ্রলোক যদি আমলনামা ডান হাতে পায়, ধরা গোশ মোরা একবারে কি কর দি ফরামোশ। হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলেখার মুখে এই কথা যখন শুনছে, ইউসুফ আলাইহিস সালাম বলে, বস করো জুলেখা, আমি বুঝছি, আর বলতে হবে না, পরিচয় দেওয়া লাগবে না, আমি বুঝছি তুমি জুলেখা। এখন তুমি দাবি করতেছ যাহা কিছু হারাইছ সব আমার জন্য হারাইছ, আসলে তো তোমার একতরফা প্রেমকে সফল করার জন্য হারাইছ, আমার কোনো ভূমিকা নাই। তারপরেও হারাইছ যেই কথা ঠিক আমি মানি। এখন বলো কি ক্ষতিপূরণ দিলে তুমি খুশি হইবা, কি পাইলে তুমি খুশি হইবা? বগুপ্তা হাজতে তু চিস্তে আমরোজ, বগুপ্তা হাজতে তু চিস্তে আমরোজ, জমানে হাজতে তু কিস্তে আমরোজ। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম কয়, জুলেখা কি ক্ষতিপূরণ দিতাম আমি, বলো তুমি কি চাও আমার কাছে? জুলেখা বিশ্বাস করে না। জুলেখা গো বন্ধু, তোমার কাছে কামনা পেশ করছিলাম, তুমি আমার কামনা পূরণ করো নাই, আজকে আবার নতুন চলচাতুরি কেন করতেছ? আমার পুরাতন কাটার মধ্যে নতুন ভাবে লবণ সেটা কেন দিতেছ? আমি তোমার কাছে চাইবো তুমি আবার আমাকে নৈরাশ করে দিবা। আমার এই নতুন ব্যথার দরকার নাই, আমি আমার পুরাতন ব্যথা নিয়ে থাকি, এটাই ভালো। তোমার কাছে আমার কোনো কিছু চাওয়ার নাই। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম কয়, জুলেখা তুমি আমাকে চিনতে পারো নাই, আমি সাধারণ মানুষ নই। আমার আব্বা ইয়াকুব তিনিও নবী, আমার দাদা ইসহাক তিনিও নবী, আমার পরদাদা ইব্রাহিম তিনিও নবী। আমি ইব্রাহিমের নবুয়তের বাগানের পরিস্ফুটিত এক পবিত্র ফুল। আমার নিজের মধ্যেও আল্লাহ পাক নবুয়তের ভেদ লুপ্ত রেখেছেন। গোলে আমরা যে হক দরওয়ায়ে না হুফতা, গোলে আমরা যে হক দরওয়ায়ে না হুফতা, যে গুলজারে খলিলুল্লাহ সে গুফতা। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম শপথ করতেছেন, কসম করতেছেন, কসম করিয়া জুলেখাকে আশ্বস্ত করে, ও জুলেখা আমি আমার গোটা নবুয়তের বংশের কসম করে তোমাকে আশ্বাস দিতেছি, আজকে তুমি আমার কাছে যা চাইবা যত দ্রুত সম্ভব আমি তোমার চাহিদা পূরণ করে দেওয়ার জন্য চেষ্টা করব। কসম গুফতা ব আরকানে নবুয়ত ব আমারে আরকানে ফতুয়ত বহর হাজত কে আমরোজ তুদানম রাওয়া সাজম বজদে গর তাওয়ানম। হযরত ইউসুফ আলাইহিস সালাম কসম যখন করছে, জুলেখা মনে মনে কয়, না রে বন্ধু তো কসম করতেছে, আজকে মনে হয় কিছু পাওয়া যাবে, কিন্তু কি চাইবো বন্ধুর কাছে? আমি তো এখন বন্ধুর উপযুক্ত না। বন্ধুর বয়স 25, আমার বয়স 40-এর ঊর্ধ্বে, আমার শরীরে না আছে রূপ, না আছে যৌবন, আমার কাছে তো এখন কিছু নাই, আমি তো বন্ধুর উপযুক্ত নই। এখন নিজেকে বন্ধুর সামনে কিভাবে পেশ করব? জুলেখা বুদ্ধি করে মনে মনে ঠিক করছে, আগেরটা চাইয়া লই,
আগেরটা যদি পাওয়া যায় তো পরেরটাও পাওয়া যাবে। বুদ্ধি করিয়া কয় বগফতাওয়াল জামালাস্ত জাওয়ানি, বগফতাওয়াল জামালাস্ত জাওয়ানি, বাগুনাকে তু দিদি ওয়াদানি। জুলেখা কয় বন্ধু, ক্ষতিপূরণ যদি তুমি আমাকে দিতেই চাও তো মিশরের বাজার থেকে আমার স্বামী সহ যেদিন তোমাকে খরিদ করছিলাম সেদিন আমার এই দেহের মধ্যে যেই রূপ আর যৌবন দেখেছিলাম সেই রূপ যৌবনটা আমাকে একটু ফিরাইয়া দাও। আমার ভাইরা দোস্তাবাব, মিশরের রাজ দরবারের জ্যোতিষী কতগুলা ছিল, জ্যোতিষী কাহেন, বড় বদতমিজ বেয়াদব, এগুলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে পছন্দ করতো না, ইউসুফ আলাইহিস সালামের দাওয়াত কবুল করতো না। ও দোস্তাবাবেরা, সারাক্ষণ যেভাবে পারে এইভাবে শুধু ইউসুফ আলাইহিস সালামের বিরোধিতায় লিপ্ত থাকতো আর সুযোগ তালাশ করত ইউসুফ আলাইহিস সালামের ক্ষতি করার জন্য। আজকে জুলেখা যখন বলছে ও ইউসুফ যদি পারো আমার রূপ যৌবন ফেরত দাও, মুহূর্তের মধ্যে এই কথা মিশরের মধ্যে ছড়াইয়া পড়ছে। জ্যোতিষী এগুলা আসছে হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে, আয়েশা কয় ইউসুফ তুমি না বলে নবী? হযরত ইউসুফ আলাইহিস সালাম কয় ওবার শিওর আমি নবী, যে কোনো সন্দেহ আছে নাকি? জ্যোতিষী কয় ইউসুফ যদি তুমি সত্যি সত্যি নবী হইয়া থাকো তাহলে জুলেখার চাহিদা পূরণ করো, জুলেখার হারানোর উপর যৌবন ফিরাইয়া দাও, আর যদি না পারো তাহলে বুঝতে হবে তোমার নবুয়তের দাবি মিথ্যা। জ্যোতিষীরা ভালো করে জানে হারানো যৌবন, হারানো রূপ বন্যার পানির মতো। उम्र तू बाशुद में साले आबे जो आबे रुफ्ता बाजे के आयत बजो, उम्र तू बाशुद में साले आबे जो आबे रुफ्ता बाजे के आयत बजो। জ্যোতিষী ভালো করে জানে হারানো যৌবন, চলে যাওয়া রূপ ফেরত আনা যায় না। এই জন্য চ্যালেঞ্জ করি বসছে, মনে করছে ইউসুফ এটা ফিরাই দিতে পারবে না। আল্লাহু আকবার। জ্যোতিষীরা যখন চ্যালেঞ্জ করছে, আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলেখাকে ডাক দিছে, জুলেখা এদিকে আসো। জুলেখাকে স্টেজের উপর নিচে স্টেজে নিয়ে কয়েকখান দিয়ে বসো, বসাইছি। হযরত ইউসুফ আলাইহিস সালামের গায়ের মধ্যে বড় একটা চাদর ছিল, এই চাদরটা মাথার উপর দিয়া আপাদ মস্তক জুলেখাকে ঢেকে দিছে। ঢেকে দিয়ে এইবার হাত দুইখানা উপরের দিকে উঠাইছে, চোখের পানি ঝরঝর করে পড়ে, ঠোঁট দুইখানা বিট 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 নড়ে। কি করে হযরত ইউসুফ আলাইহিস সালাম বজম্বায়ম লবে ইউসুফ দোয়ারা, বজম্বায়দ লবে ইউসুফ দোয়ারা, রাওয়া সাজদুল আবে বাকারা। আমার বেরা দোস্তাবাব আরফে জামি রহমতুল্লাহ আলাইহি লিখেন, একদিকে হযরত ইউসুফ আলাইহিস সালামের চোখের পানি জরজর জরজর করে পড়ে, আরেকদিকে চাদরের নিচে জুলেখার আল্লাহু আকবার অবয়বের মধ্যে পরিবর্তন শুরু হয়ে গেছে। দীর্ঘক্ষণ আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম দোয়া করার পরে মুনাজাত শেষ কইরা বসার থেকে উঠছে। বসার থেকে উঠি জুলেখার মাথার উপর থেকে ফেসকা টান দিয়া চাদরটা উঠাই ফেলছে। রাজ দরবারের মধ্যে হাজার হাজার মানুষ, দর্শক, আল্লাহু আকবার। রাজ কর্মকর্তা কর্মচারীরাও আছে, ওই জ্যোতিষীর বাচ্চারাও আছে। সকলের উপস্থিতিতে আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম চাদরটা যখন টানি উঠাই ফেলছে, দেখে জুলেখার আগের জুলেখা নাই। জুলেখা 18 বছরের কুমারী হইয়া রয়েছে। জওয়ানি মুর্দা শরা জিন্দগি দা, জওয়ানি মুর্দা শরা জিন্দগি দা, রোখসরা ফলাতে ফরখানদেগিদার। আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষেরা এখান থেকে তোমরা শিক্ষা অর্জন করতে পারো। আমি আল্লাহ যদি জুলেখার দুনিয়ার মধ্যে হারানো যৌবন আর হারানো রূপ ফিরাইয়া দিতে পারি, তোমরা বেহেশতবাসীদেরকে আমি বেহেশতের মধ্যে হারানো রূপ আর হারানো যৌবন ফিরাইয়া দিতে পারি কিনা। আমার ভাইয়েরা দোস্তাবাব, এই যে বললাম আপনাদেরকে যৌবনের কথা বললাম, যৌবন 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 ফিরাইয়া পাবেন ঢোকার সময়। পুরুষেরা 33 হবেন, মহিলারা 18 হবেন, কিন্তু রূপ কোথায় ফিরাইয়া পাবেন? রূপ কেমনে ফিরাইয়া পাবেন? দুনিয়ার মধ্যে সব পুরুষেরা রূপবান নয়, সব মহিলারা রূপসী নয়। অনেকের চেহারা ছাগলের চামড়ার মতো কালো, অনেকের চেহারার মধ্যে বসন্তের গুটি গুটি দাগ, অনেকের ঠোঁটগুলা মোটা, অনেকের নাকটা চ্যাপটা, দেখতে সুন্দর লাগে না। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত যৌবন যখন পাইছো রূপও পাইবা। কোথায় পাইবা? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফিল জান্নাতি লাসুকা,
বেহেশতের মধ্যে একটা বাজার হবে। কি হবে? বাজার হবে আমার ভাইরা দোস্ত আহবাব, বেহেশতের মধ্যে একটা বাজার হবে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াহুম ইয়াজতামিউনা ফিহা কুল্লা জুমাতিন, প্রত্যেক 7 দিন পরে, আল্লাহু আকবার, জুমার দিন আসে দুনিয়াতে, প্রত্যেক 7 দিন পরে জুমার দিন আসে। এরকম জান্নাতের মধ্যে প্রত্যেক 7 দিন পরের দিন, প্রত্যেক 6 দিনের পরের দিন, অর্থাৎ 7ম দিন বেহেশতের এই বাজারটা মিলবে। মানুষ সবাই বেহেশতের বাজারে উপস্থিত হবে। বেহেশতের বাজারটা গোটা জান্নাতীদের জন্য একটা মিলন মেলায় পরিণত হবে। অন্য রেওয়ায়েতের মধ্যে আছে আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউবাউ ফিহা ওয়া লা ইশতারা ইল্লা সুওয়ার, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। জান্নাতের বাজারের মধ্যে শুধু একটা পণ্য বেচা কিনা হবে, সেই পণ্যটা হলো ফটো ফটো ফটো। এই ছাড়া আর কোনো পণ্য জান্নাতের বাজারের মধ্যে বেচা কিনা হবে না। আল্লাহর হাজার হাজার ফেরেশতারা হাজার হাজার স্টল বসাবে। এক এক স্টলের মধ্যে কোটি কোটি ডিজাইনের ফটো পরিবেশন করা হবে। জান্নাতি মানুষেরা স্টলগুলোতে ঘুরবে আর ফটো দেখতে থাকবে। দেখতে দেখতে একটা ফটো চয়েস হয়ে যাবে। যেই ফটোটা চয়েস হবে এই ফটোটাকে সামনে নিয়ে মুখে কিছু বলবে না, অন্তরের মধ্যে কামনা আসবে, হায় রে হায় কত সুন্দর ছবি, এই আমার চেহারাটা যদি এই ছবির মতো হইতো, সঙ্গে সঙ্গে চেহারা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাতালাউ উজুহুহুম কামা ইয়াতালাউল কমারু ফি লাইলাতিল বদর, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই চেহারা যখন পরিবর্তন হয়ে যাবে, ও ভাইরা দোস্ত আহবাব, চেহারা 14 তারিখের পূর্ণিমার চাঁদ যেরকম ঝলমল ঝলমল করে, চেহারা এরকম বেহেশতি মানুষদের চেহারা ঝলমল ঝলমল করতে থাকবে। অথচ চেহারা যদি ঝলমল করে, হাতের তালুর ফিট কালো থাকবে নি, পায়ের তালুর ফিট কালো থাকবে নি না। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সৃষ্টি করেছেন তসবিয়ার সাথে সামঞ্জস্যতার সাথে। তো জান্নাতের মধ্যেও যখন চেহারা পরিবর্তন হবে, চেহারার রূপ পরিবর্তন হবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সাথে আল্লাহু আকবার সামঞ্জস্যতা হয়ে যাবে। এই চেহারার সাথে সাথে অঙ্গ প্রত্যঙ্গগুলো এরকম জলমল জলমল করতে থাকবে। আমার বেহরা দোস্ত আহবাব, এই চেহারা নিয়ে যখন বাসায় যাবে, এক একজনের জন্য 70 জন স্ত্রী বাসায় অপেক্ষা করতেছে, এক একজনের জন্য 70 জন স্ত্রী অপেক্ষমান। স্ত্রীরা সবাই একসাথে বসে বলা বলি করতেছে, আমাদের স্বামী বাজারে গেল বিকেল বেলায়, কেন আসে না কেন আসে না। এই সময়ের মধ্যে তাদের স্বামী ওই জান্নাতি পুরুষ তাদের ঘরের মধ্যে জায়গা ঢুকবে। ঘরের মধ্যে ঢুকার সাথে স্ত্রীরা স্বামীকে চিনতে পারবে না, পিছনের দিকে দৌড়াইতে থাকবে, বলবে কে আপনি, আমাদের ঘরে কেন প্রবেশ করতেছেন? ও স্বামী বলবে, বিবি কেন তোমরা আমাকে চিনতেছ না? আমি তো তোমাদের স্বামী, তোমরা আমার কণ্ঠস্বর পরীক্ষা করো। এই কথা শোনার সাথে সাথে স্ত্রীরা বুঝবে, কিরে রং পরিবর্তন হইলেও আল্লাহু আকবার, আমাদের কণ্ঠস্বর তো আমাদের স্বামীর সাথে মিলতেছে। এবার স্বামীর সামনে আসবে, স্বামীকে জিজ্ঞেস করবে, আপনার রূপ এরকম পরিবর্তন কেমনে হইলো, এত বাড়া কেমনে বাড়লো আপনার রূপ? তখন ঘটনা যখন বলবে, স্ত্রীরা খুশি হইয়া ঘরের বাইরে আসবে। প্রত্যেক স্ত্রীর পায়ের মধ্যে ঘুঙ্গুর ফরানো থাকবে। আমার ভাইয়েরা এক একজন স্ত্রী এক একজনের হাত ধরি স্বামীকে মাঝখানে লইয়া চতুর্দিকে ঘুরিয়া ঘুরিয়া নৃত্য পরিবেশন করতে থাকবে, ডান্স দিতে থাকবে বিনা আল্লাহু আকবার। ও দোস্ত, এই সুর ছাড়া, হারমোনিয়ামের সুর ছাড়া, বাদ্যযন্ত্রের সুর ছাড়া কয় না, হারমোনিয়ামের সুরও থাকবে, বাদ্যযন্ত্রের সুরও থাকবে। বলে সেটা কোথার থেকে আসবে? আল্লাহর হাবিব ইরশাদ করেন, জান্নাতের মধ্যে একটা গাছ হবে, এই গাছের নাম হবে শাজরায়ে তুবা। বাজারের নাম ছিল সুকে তুবা, গাছের নাম হবে শাজরায়ে তুবা। এই গাছটার পাতা চিকন চিকন হবে, ছোট ছোট হবে। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
উত্তর দিক থেকে জান্নাতের মধ্যে একটা বাতাস প্রবাহিত হবে, ফাতাহুব্বু ফিহা রিহুশ শিমাল। উত্তর দিক থেকে একটা বাতাস প্রবাহিত হবে। এই উত্তরালি বাতাস যখন তুবা বৃক্ষের পাতার সঙ্গে লাগবে, একটা পাতার সঙ্গে বাড়ি খাইয়া আল্লাহ কুদরতে মিউজিক্যাল সাউন্ড নির্গত হবে। আমার বেরা দোস্ত আবাব, মিউজিকের সুর বাইর হবে এই বাতাসে পিটাইয়া। এই সুরটাকে মুহূর্তের মধ্যে গোটা জান্নাতের মধ্যে ছড়াইয়া দিবে। আল্লাহু আকবার। সমান তালে গোটা বেহেশতের মধ্যে এই মিউজিক্যাল সাউন্ড, এটা এই সুর, এটা ভাই ও ছোট ভাইয়েরা, আমার যুবক তরুণ ভাইয়েরা, তোমাদের দুনিয়ার হারমোনিয়াম না, যেটা কাঠের তৈরি, টিপতে আঙ্গুল ব্যথা হয়ে যায়, কিছুক্ষণ টিপলে এরপরে আর টিপা যায় না। তোমাদের দুনিয়ার বানানো পিতলের বাঁশি নয়, দুনিয়ার বানানো পিতলের বাঁশি নয়, যেই বাঁশির মধ্যে ব্যাঙের মতো গলা ফুলাইয়া মুখ ফুলাইয়া ফুঁক দেওয়া লাগে। ফুঁকতে গাল চাপায় ব্যথা হইয়া যায়, গলায় ব্যথা হইয়া যায়, কিছুক্ষণ ফুঁক দিলে আর পারা যায় না। তুবা বৃক্ষের পাতার থেকে যে মিউজিক নির্গত হবে, এটা আল্লাহর কুদরতের সাউন্ড। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত সুন্দর সুর দুনিয়ার সুরকাররা দুনিয়াতে না আবিষ্কার করতে পারছে, না দুনিয়ার মানুষের সামনে পরিবেশন করতে পারছে, না এই সুর দুনিয়ার কোনো মানুষ কল্পনা করতে পারবে। আল্লাহ পাকের কুদরতের সুর। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক কি করবে তোমরা জানো? ও বেহেশতি মানুষেরা, তোমাদের সেখানে স্লিপিং রুম যেটা হবে, নাইট হোল্ড রুম যেটা হবে, রাত্রি যাপনের কামরা যেটা হবে, যেই কামরার মধ্যে তুমি আরাম করবা, এই কামরার কোনা দিয়া তুবা বৃক্ষের একটা ডাল ঢুকাইয়া দেওয়া থাকবে সমস্ত বেহেশতের জন্য। এই ডালের থেকে রাত্র দিন 24 ঘন্টা তোমার রুমের মধ্যে মিষ্টি মিষ্টি মিউজিক বাজতে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালা খাতার আলা কলবে বাশার। কল্পনা করার কোনো সুযোগ নাই। মিষ্টি মিষ্টি মিউজিক বাজতে থাকবে, ব্যাটারির চার্জ লাগবে না, ইলেকট্রিসিটির সংযোগ লাগবে না। আমার বেরা দোস্ত আবাব, সেখানে সুইচ অন করা লাগবে না, সুইচ অফ করা লাগবে না। বারবার শোনার কারণে সুরটা তোমার কাছে পুরাতন মনে হবে না, বারবার শোনার কারণে বিরক্তি বোধের কারণ হবে না। আল্লাহু আকবার, অফুরন্ত হায়াত। এই সুর তোমার রুমের মধ্যে তুবা বৃক্ষের ডালের থেকে বাজতে থাকবে। আমার ভাইয়েরা দোস্ত আবাব, এই সুর যখন শুরু হবে, আপনার 70 জন স্ত্রী একে অপরের হাত ধরিয়া আপনাকে মাঝখানে লইয়া গোলাকার হইয়া চতুর্দিকে ডান্স দিতে থাকবে, নৃত্য পরিবেশন করতে থাকবে, সুরের তালে তালে আল্লাহু আকবার নাচতে থাকবে। আল্লাহর হাবিব বলেন, উম্মত, শুধু ডান্স আর শুধু সুর, শুধু মিউজিক, এই দুইটার কারণে তোমার আল্লাহু আকবার অনুষ্ঠানটা বিচিত্র অনুষ্ঠান হয় না, যদি সাথে একটা গান না হয়। ও দুনিয়ার ছেলেরা, ও দুনিয়ার যুবকেরা, ও দুনিয়ার যুবতীরা, কি লইয়া পাগল হইলা? তোমরা আরো বলো মোল্লা মৌলবীর দল পাগল, এরা টেলিভিশন রাখে না, এরা গান বাজনা পছন্দ করে না, এরা স্ট্যাটাস বুঝে না, এরা সংস্কৃতি বুঝে না। আরে পাগলের দল বুঝে, আসল সংস্কৃতির সন্ধান তো তোমরা জানো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, দুনিয়ার মানুষেরা, দুনিয়ার যুবকেরা, দুনিয়ার মধ্যে তোমার মন চায় গান শোনার জন্য, তোমার কাছে ভালো লাগে, তোমার মন চায় হারমোনিয়ামের সুর শোনার জন্য, তোমার কাছে ভালো লাগে, তোমার মন চায় ঢোলের আওয়াজ শোনার জন্য, তোমার কাছে ভালো লাগে, তোমার মন চায় বেগানা মহিলার কণ্ঠে আল্লাহু আকবার একটা গান শোনার জন্য, তোমার কাছে ভালো লাগে, বেগানা মহিলার একটা ডান্স দেখার জন্য তোমার কাছে ভালো লাগে। কিন্তু আল্লাহ পাকের নিষেধ, এই জন্য দুনিয়াতে এই চাহিদা পূরণ করিও না। ওই জান্নাত হারানো প্রাপ্তির জায়গা, হারানো প্রাপ্তির স্থান। আল্লাহ কয়, বান্দা, যত কিছু থেকে তোকে আমি নিষেধাজ্ঞা আরোপ করিয়া করিয়া বঞ্চিত করছি, সব জান্নাতের মধ্যে পূরণ করে দেব। তোর মধ্যে একটা এই তোর পূরণ করে দিতেছি, মিউজিক্যাল সাউন্ড। ওই আল্লাহু আকবার 70 জন ডান্সারের যৌথ ডান্স। আল্লাহর হাবিব কে উম্মত, শুধু মিউজিক আর ডান্স নয়, বরং এর সাথে একটা গানও হবে।
তোমার 70 জন স্ত্রী সিঙ্গার হইয়া, শিল্পী হইয়া যৌথ কণ্ঠে একটা গান পরিবেশন করবে। গানটাও আমার থেকে শুনে নাও। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু, নাহনুন নাইমাতু ফালা নাবাসু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আমার ভাইরা দোস্ত আবাব ঘুরিয়া ঘুরিয়া রিপিট করিয়া 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 এই 70 জন স্ত্রী এইভাবে আপনাকে খুশি করার জন্য আপনাকে সামনে নিয়ে নাচতে থাকবে আর গাইতে থাকবে। আল্লাহর হাবিব বলেন, নাচের তালে তালে আর গানের তালে তালে, সুরের তালে তালে সমস্ত বেহেশতবাসীরা দিক বিদিক জ্ঞান শূন্য হইয়া থাকবে। এই সময়ের মধ্যে উপরের দিক থেকে একটা আওয়াজ আসবে, সালামুন আলাইকুম ইয়া ইবাদি। এই আওয়াজের সাথে জান্নাতি মানুষেরা সম্বিত ফিরে পাবে, সবাই উপরের দিকে তাকাবে, কিরে রব্বুল আলামিনের সালাম, কিন্তু কিচ্ছু তো দেখা যায় না। সঙ্গে সঙ্গে আরেকটা আওয়াজ আসবে, হাল ওয়াজাদতুম মা ওয়াদাকুম রব্বুকুম ইয়া ইবাদি। হে আমার বান্দারা, তোমাদের রব তোমাদের সাথে যত ওয়াদা করেছিল, যত নাজ নিয়ামতের প্রতিশ্রুতি তোমাদেরকে দিয়েছিল, তোমরা কোরআনের মাধ্যমে, রসুলের মাধ্যমে, ওলামায়ে কেরামের মাধ্যমে শুনেছিলা, এই সমস্ত রব্বুল আলামিনের ওয়াদা পরিপূর্ণ পাইলা কিনা? একদল মানুষ জান্নাতি, তারা উত্তর দিবে, ওয়াজাদনা ইয়া রব্বানা মা ওয়া'আদতানা। হে আমাদের রব, যা ওয়াদা করছিলা সব আমরা পরিপূর্ণ পাইছি, কিন্তু পাগল কতগুলা আছে সেখানেও পাগল কতগুলা থাকবে। এই পাগলের দল কয়, রব্বুল আলামিন মিথ্যা কথা, তোমার ওয়াদা পূরণ হয় নাই। আল্লাহ পাক বলবেন, কিরে দুধের নহর, মধুর নহর, শরাবের নহর, হুর গেলমান, দালান কোঠা, অট্টালিকা, এত কিছু দিলাম, তারপরেও আমার ওয়াদা কেন পূরণ হলো না? এই পাগলের দল বলবে, রব্বুল আলামিন তোমার বন্ধু তো আর একটা কথা বলছিল। কি বলছিল? সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার ফি লাইলাতি কামালি ওয়া ফি রিওয়ায়াতিন ফি লাইলাতিল বদর আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। রব্বুল আলামিন, দুনিয়াতে তোমার নামে ঈমান আনছিলাম, তোমাকে দেখি নাই, তোমার কলমা পড়ছিলাম, তোমাকে দেখি নাই, তোমার কোরআন পড়ছিলাম, তোমাকে দেখি নাই, তোমার জন্য রুকু করছিলাম, তোমাকে দেখি নাই, তোমার জন্য সিজদা করছিলাম, তোমাকে দেখি নাই, তোমার নামে হজ করছিলাম, তোমাকে দেখি নাই, তোমার জন্য যাকাত দিয়েছিলাম, তোমাকে দেখি নাই। সব কিছুর পিছনে একটা আশা ছিল, জান্নাতের মধ্যে তোমার সাথে দিদার হবে, জান্নাতে তোমার দিদার পাবো, তোমার দর্শন পাবো। মাওলায়ে কারীম, তুমি যে সমস্ত নাজ নিয়ামতের কথা বলতেছো, হুর গেলমান, এগুলার আমার দরকার নাই, আমি তোমার দিদারের পাগল। আজমে দিদারে তুদারম জানে বরলব আমদা বাজ গর্দদ ইয়া বরায়দ চিস্তে ফরমানে শুমা। হুর গেলমা জতি নেমত হায় তু, सबसे बेहतर नेमत दीदार तू, बेतु जन्नत दोज़ख सते जा फजा, बातु दोज़ख जन्नत सते दिलरुबा। आय अल्लाह, তোমার দিদার বিহীন জান্নাতের আমার দরকার নাই। যেই জাহান্নামে তুমি থাকো, যেই জাহান্নামে তোমার দেখা পাবো, সেই জাহান্নামে নিয়ে আমাকে নিক্ষেপ করো। আমি হুর গেলমান চাই না, আমি তোমার দিদার চাই। আমার ভাইরা দোস্ত আহবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, বান্দা আমাকে দেখতে চাও কিনা? সমস্ত বেহেশতবাসী মানুষেরা একসাথে উত্তর দিবে, রব্বুল আলামিন তোমাকে দেখতে চাই। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাকের কুদরতের চেহারার উপর 70,000 নূরের পর্দা দিয়া ঢাকনা দেওয়া। এই 70,000 নূরের পর্দা থেকে একটা মাত্র পর্দা উঠাইয়া দিবেন, আর সমস্ত জান্নাতি মানুষেরা এক পলকের জন্য আল্লাহ পাকের কুদরতের চেহারার দিকে এইভাবে চক্ষু উঠাইয়া তাকাবে, কিন্তু নূরের তাজাল্লি বরদাস্ত করতে পারবে না। সঙ্গে সঙ্গে চিৎকার দিয়া বেহুশ হইয়া পড়িয়া যাবে। এক বেহুশিতে 40,000 বৎসর কাটিয়া যাবে, খবর থাকবে না। বরফ তাজ লজ্জতে দিদার সাজহোশ, বরফ তাজ লজ্জতে দিদার সাজহোশ, শরাবে বেখুদি জদ আল দিলশ জোশ। আমার ভাইয়েরা,
40,000 বছর পরে আবার যখন হুঁশের মধ্যে আসবে, রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, বান্দা বেহুশ হইলা কেন? বান্দা বলবে, মাওলা তোমার নূরের তাজাল্লি বরদাস্ত করতে পারি নাই। আল্লাহ পাক বলবেন, ঠিক বলেছ, আমার 2 প্রকারের নূর আছে, 2 প্রকারের নূর। একটার নাম নূরে জালালি, আর একটার নাম নূরে জামালি। একটা কড়া নূর আর একটা মিষ্টি নূর। দুনিয়ার মধ্যে আমি দুই জিনিসের মাধ্যমে প্রকাশ করছিলাম। এই নূরে জালালিটা সূর্যের মাধ্যমে প্রকাশ করছিলাম। এই কারণে দিন দ্বিপ্রহরে তোমরা সূর্যের দিকে স্থিরভাবে তাকাইতে পারত না। আর নূরে জামালিটা চন্দ্রের মাধ্যমে প্রকাশ করছিলাম। রাত্রিভর চন্দ্রের দিকে তাকাইয়া থাকলেও দৃষ্টির কোনো অসুবিধা হতো না। বান্দা, আমার নূরে জালালি দিয়া তুর পাহাড়ের মধ্যে আমি মূসাকে সাক্ষাৎকার দিয়েছিলাম। মূসা এরকম তোমাদের মতো বরদাস্ত করতে পারে নাই, বেহুশ হইয়া পড়িয়া গেছে। আজকে যেমন তোমরা বেহুশ হইয়া পড়িয়া গেলা। বান্দা, এইবার চলো তোমাদেরকে আরেক জায়গায় নিয়ে যাব। এইবার আমার নূরে জামালি দিয়া তোমাদেরকে দর্শন দেব, তোমাদেরকে সাক্ষাৎকার দেব। তোমরা মন ভরিয়া আমি রব্বুল আলামিনের দিদার করতে পারবা, আমার দিকে তাকাইয়া থাকবা, আর বেহুশ হওয়া লাগবে না। আরেক জায়গায় নিয়ে যাবে। এখন কোথায় নিয়ে যাবে? এই নূরে জামালের দিদারের জন্য কোথায় নিয়ে যাবে, কিভাবে? এই ঘটনা যদি এখান থেকে সামনের থেকে শুরু করি, আরো 1 ঘন্টা সময়ের দরকার। আজকে মাফ চাইতেছি, আমার আর শাস্তি কুলাইতেছে না। হ্যাঁ, সবার কাছে দোয়া চাইতেছি, আল্লাহ পাক আমাদেরকে যেন আমল করার তৌফিক দান করেন। ও ভাই, সব কিছুর খোলাসা, সব কিছুর মূল মন্ত্র, দুনিয়া থেকে এমন কিছু আমল আল্লাহ পাক আমাদেরকে করে যাওয়ার তৌফিক দান করেন। আমরা যেন জান্নাতটা পাই, জাহান্নামের থেকে যেন বাঁচি। 1 সেকেন্ডের জাহান্নাম বরদাস্ত করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। 1 সেকেন্ড জাহান্নামে থাকার, বরদাস্ত করার কোনো মানুষের ক্ষমতা নাই। ও দোস্ত আহবাব, চলেন সবাই আল্লাহর দরবারে কাঁদি। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে বেঈমান বানায় দুনিয়া থেকে নিও না। আয় আল্লাহ, আমাদেরকে খাতমা বিল খায়ের করিও, যাতে আমরা জান্নাতটা আমাদের নসিব হয়, জাহান্নামের থেকে যেন মুক্তি পাই। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া আল্লাহ, নদীর ভাঙনকে থামাইয়া দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, নদীর ভাঙনকে থামাইয়া দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই এলাকাকে নদীর ভাঙনের থেকে হেফাজত ফরমান। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, শুরু থেকে এই পর্যন্ত মাদ্রাসার জন্য যত মানুষের টাকা পয়সা চাউল ডাউল দান করছেন, সকলের দান খয়রাত গুলাকে কবুল ফরমান। আয় আল্লাহ, এর বিনিময়ে আপনি গায়েবের খাজানার থেকে ওনাদেরকে উত্তম বিনিময় দান করেন। যে সমস্ত মানুষ প্রবাসে আছে, মাদ্রাসার মুহিব্বিন, আল্লাহ তাদেরকে সহি সালামতে রাখেন। রোগ ব্যাধি থেকে, বিপদ আপদ থেকে হেফাজত ফরমান। ইয়া আল্লাহ, যারা দোয়া চেয়েছেন, কার কি হাজত আছে আপনার জানা আছে, সকলের মুবাহাজাত পূরণ করে দেন, মাকাসিদে হাসানা পূরণ করে দেন। ইয়া আল্লাহ, মোতায়েম সাহেব যাদের নাম বলছেন, মাহফিলের জন্য সহযোগিতা করছেন, আয় আল্লাহ, আপনি উনাদের সবাইকে জাযায়ে খায়ের দান করেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, আমরা যারা হাত উঠেছি, আমাদের মধ্যে যত মানুষ অসুস্থ আছে, আল্লাহ সবাইকে সেহত ও আফিয়ত দান করেন। যারা রিজিকের অভাবে অনটনে আছে, রিজিক ফরাগত করে দেন। যাদের কামাই রুজি নেই, কামাই রুজির ব্যবস্থা করে দেন। যারা ঋণগ্রস্ত আছে, আল্লাহ আল্লাহ ঋণের থেকে মুক্ত করে দেন। আল্লাহ, যাদের ঘরে উপযুক্ত মেয়ে আছে, আল্লাহ বিয়ে শাদীর ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, এই গভীর রজনীকে আমরা আপনার শাহী দরবারে হাত উঠাইছি। আল্লাহ, দুনিয়াদারি চাওয়ার জন্য না, মাল দৌলত চাওয়ার জন্য। আল্লাহ, দুনিয়ার ক্ষমতা চাওয়ার জন্য না। আল্লাহ, আমরা আপনার মোহাব্বতের ভিখারি। আল্লাহ, আমাদেরকে আপনার মোহাব্বত ভিক্ষা দেন। जिसे चाहे दे तू दुनिया की दौलत, हमें मस्ते मोहब्बत कर खुदाया। আল্লাহ, কোন সময় মৃত্যু আসে জানি না, আখেরি দরখাস্ত মাওলাই দয়া করি খাতিমা বিল খায়ের করিয়ে দিন। আল্লাহ, বেইজ্জতির মরণের থেকে বলা যায়।
ইজ্জতের মরণ ভিক্ষা চাই আল্লাহ, আল্লাহ ইমানের মরণ ভিক্ষা চাই আল্লাহ। किस घड़ी निकले बदन से मेरी जान, कलमा तौहीद हो मेरे दे जुबान। या अल्लाह तो बड़ा जलसा আমার কাছে তো তাদেরকে দেওয়ার জন্য কিছু নেই। या अल्लाह মাহফিলের উপর হযরত নূরুল হুজুর রাহমাতুল্লাহ আলাইহি রুহানি ওয়াজাতি করে দেন। मुझे ईमां बजाए शेख आलम सुल्तान अहमद इमाम आरिफा दे, मुझे ईमां बजाए शेख आलम सुल्तान अहमद वली बासखा दे, मुझे इरफा बजाए मुर्शद मन ज़मीरुद्दीन इमाम आरिफा। আল্লাহ আউলিয়া কেরামকে সাগর দিয়েছিলেন, আমাদেরকে একটা ফোঁটা হইলেও আপনার মারফতের দৌলত দেন। আল্লাহ আল্লাহ মৌতের আগে আমাদেরকে তওবায়ে নসুহা নসিব করে দেন। ইয়া আল্লাহ আপনার হাবিবের সদকা দোয়া দরখাস্ত কবুল ফরমান। আপনার হাবিবের দরবারে কোটি কোটি দরুদ ও সালামের আদিয়া পৌঁছান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইয়া আল্লাহ আমার নালায়েকের হাতে কুদুরা মাদ্রাসা আপনি করাইছেন। ইয়া আল্লাহ ফেনী জেলার সাগরদিয়া থানার হরিপুর গ্রামে জামিয়া ইসলামিয়া জমিরিয়া নুরুল উলুম হরিপুর। ইয়া আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল ফরমান। ইয়া আল্লাহ এই মাদ্রাসাখানাকে দাওরায়ে হাদিস পর্যন্ত পৌঁছাই দেন। সমস্ত জরুরত গায়েবের থেকে আসানির সহিত পুরা করে দেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উশরিকা বিকা শাইআ ওয়া আনা আ'লামু বিহি ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু বিহি। تبت عنه وتبرأت من الكفر والشرك والكذب والغيبة والبدعة والنميمة والفواحش والبهتان والمعاصي كلها، وأسلمت وآمنت وأقول لا إله إلا الله محمد رسول الله।